আমি শিপ্রা মজুমদার চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। তাহলে এখন থেকে দেখো আমি তোমাদেরকে কি দেখাই। আজকে খুব সহজে একটা নতুন রেসিপি করে দেখাবো। এটা তোমরা সবাই করো, কিন্তু আজকে আমি একটুখানি তোমাদেরকে করে দেখাচ্ছি। তাহলে চলে আসো আমার সাথে। দেখো বেশ কিছুটা আলু আমি পিলার করে ছাড়িয়ে নিচ্ছি। সব আলুটা এইভাবে আস্তে আস্তে করে আমি ছাড়িয়ে নেব। সম্পূর্ণ আলুটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার দেখো আমি এইভাবে 4 টুকরো করে বড় বড় করে কেটে নিলাম। প্রত্যেকটা আলু আমি এইভাবে কেটে নেব। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। যারা হয়তো খুব বেশি রান্নাঘরে থাকতে পছন্দ করে না, খুব ঝটফট করে এই রেসিপিটা হয়ে যাবে। দেখো আলুটা আমার সমস্ত কাটা হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, একটা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কা আর জিরে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে আলুগুলো সমস্ত ছেড়ে দিচ্ছি। গরমের মধ্যে সত্যি রান্না করাটা বিশাল আমাদের কাছে কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই যতটা সম্ভব তাড়াতাড়ির মধ্যে আমরা এখন সমস্ত রেসিপিগুলো করার চেষ্টা করছি, খুব সহজেই যাতে হজম হয়ে যায়। খুব হালকাভাবে রান্নাটা আমরা সব করে নিচ্ছি। আমার চ্যানেলে তোমরা যদি ভিজিট করো তাহলে অনেক রেসিপি দেখতে পাবে, গরমের উপযুক্ত হালকা পাতলা সহজ পাচ্ছ রেসিপি। দেখো আলুর মধ্যে নুন হলুদ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি ওপর নিচে। এবার একটা বাটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখো এই রান্নাটার জন্য আমার লাগছে বেশ কিছু আমি মশলা নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়েছি আদার গুঁড়ো, এটা আমি আদাটা নিজেই ঘরে গুঁড়ো করে নিয়েছি। ধনে জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আজকে আমি রান্নাটা করবো। আর নিয়েছি অল্প একটু কাজু বাদাম। আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, নাড়াচাড়া করে দেখো ভাজাও হয়ে এসছে। আর একটু সময়ের জন্য আমি একটু ঢাকনা দিয়ে রাখবো। আলুগুলো যখন এই পর্যায়ে হবে তখন আমি সমস্ত মশলাটা একটা বাটির মধ্যে জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আচ্ছা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। মশলাটা যখন কষা হয়ে গেছে তার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর আমার চ্যানেলে যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো বেল বাটনটা প্রেস করে দিও। আর নিত্য নতুন আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। এরপর যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম আলুটার মধ্যে দিয়ে দিলাম। আজকে আমি তোমাদেরকে খুব সহজে কিভাবে আলুর দম তৈরি করা যায়, নানা রকম প্রসেসে আলুর দম করা যায়
কিন্তু খুব সহজে কিভাবে আলুর দম রান্না করা যায় সেটাই আজকে তোমাদেরকে দেখালাম। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর ওপর থেকে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এটা নিরামিষের দিনে খেতে ভীষণ ভালো লাগে। ভাত, রুটি, পরোটা যা দিয়ে খাও না কেন ভীষণ জমে যায়, আর খুব সহজে চটপট করে হয়ে যায়। এইভাবে তোমাদেরকে রান্না করে নেওয়ার জন্য রিকোয়েস্ট করলাম। দেখো ভালো কষে এসছে আর তেল বেরিয়ে এসছে। এবার আমি গরম জল দিয়ে দিলাম। এবার আলুর দমটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। সুন্দর করে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে দিলাম। ধনেপাতা একটু কম ছিল, তার সাথে একটুখানি কাসুরি মেথি দুটোতে মিক্সড করে দিলাম। গন্ধটা অত্যন্ত সুন্দর বেরিয়েছিল। এবার আমি এটাকে সুন্দর করে রান্না করে নেব। আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। দেখো রান্নাটা বেশ হয়ে এসছে, মানে ঝোলটা বেশ অনেকটা কষে এসছে। এইরকম পর্যায়ে আমি আলুদমটা নামিয়ে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। তাহলে আজকে এই পর্যন্ত আমি রাখি, কেমন? পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে। টাটা।